নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি রান্নাবাটি দ্য ফ্লেভার টেলে আবারও একটি নতুন রেসিপি নিয়ে। বাড়িতে বেঁচে থাকা অল্প পনির দিয়ে রোজকার পরোটাকে একটু অন্যরকম স্বাদ দেওয়ার চেষ্টা আর কি। মানে পনির পরোটা খেতে কিন্তু হয় খুব ভালো। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটি। তার জন্য প্রথমেই আমি একটি প্লেটে নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, অল্প চিনি, অল্প জিরের গুঁড়ো, হাতের তালুতে একটু ঘষে নেওয়া জোয়ান, অল্প সাদা তেল আর 3টে মতো পরোটা করার জন্য পরিমাণ মতো আটা। অনেকে আবার পরোটাতে অল্প লঙ্কা পছন্দ করে, আমি যেহেতু খুব ঝাল পছন্দ করি না তাই স্কিপ করলাম। এবারে আটাটিকে খুব ভালোভাবে ওই মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিলাম। তারপরে অল্প পরিমাণ মতো গরম জল দিয়ে আটাটিকে ভালোভাবে মেখে নেব। তবে গরম জলটি যেন খুব হালকা গরম হয়, যাতে হাত দিয়ে মাখা যায়। গরম জল দিয়ে আটা মাখলে আটা খুব নরম হয় আর পরোটাগুলো বেশ ভালো হয় খেতে। আমি এখানে শুধু আটা দিয়ে পরোটাটা বানাচ্ছি, আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন, আবার আটা ময়দা মিশিয়েও বানাতে পারেন। আর ডোটি কিন্তু মোটামুটি নর্মাল পরোটার মতনই নরম হবে, খুব শক্ত কিন্তু করবেন না, তবে আবার পরোটা বেলার সময় ফেটে যাবে। যাই হোক, এবারে 3টে লেচি এর থেকে কেটে নিলাম। এবারে কিছুটা পনির গ্রেট করে নিলাম। এবারে লেচিগুলোকে হাতের সাহায্যে একটু বড় বড় করে তাতে পনিরগুলোকে পুর দিয়ে দিলাম। আচ্ছা, পুর ভরার সময় কিন্তু মনে রাখবেন যেন লেচি নিচের দিকটি একটু মোটা হয়, না হলে কিন্তু বেলার সময় খুব পাতলা হয়ে যাবে আর পুরগুলো বেরিয়ে আসবে। করে পুরগুলোকে ভরে নিয়ে এবারে খুব হালকা হাতে আটা দিয়ে বেলে নেব। আর বেলার সময় কিন্তু খুব বেশি প্রেস করবেন না, তবে কিন্তু পুরটি বেরিয়ে আসবে। দেখুন আমি কি সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে পরোটাগুলোকে বেলে নিচ্ছি। যখন দেখবেন হালকা পনিরের পুরগুলো দেখা যাচ্ছে, তখনই বেলা বন্ধ করে দিন। এবারে একটি তাওয়া খুব ভালো করে গরম করে তাতে বেলে রাখা পরোটা দিয়ে দেব। পরোটাগুলোকে আমি কিন্তু লো ফ্লেমেই ভাজবো, হাই ফ্লেমে ভাজলে পরোটা উড়ে যাবে আর শক্ত হয়ে যাবে। আর একটু এপিট ওপিট করে খুব ভালো করে সেঁকে নেব। একটু ভালো করে সেঁকা হয়ে গেলে এরপরে তেল বা ঘি এর ওপর দিয়ে ব্রাশ করে দিতে পারবো। আমি এখানে তেলের ব্যবহারই করেছি, তবে সেটি সাদা তেল। আর খুব অল্প পরিমাণেই তেল দিয়ে আমি পরোটাগুলোকে ভেজেছি। দেখুন পরোটাটি কিন্তু বেশ ফুলে উঠেছে, মানে পরোটা বেশ নরম হয়েছে। যাই হোক, পরোটা তো রেডি। এবার এটিকে গরম গরম যে কোনো চাটনি, আচার, রায়তা বা আপনাদের ফেভারিট যে কোনো সাইড ডিশের সাথে পরিবেশন করাই যেতে পারে। আমি কিন্তু এটিকে খেয়েছিলাম পনির ক্যাপসিকামের একটি তরকারি দিয়ে, সেটিও এর সাথে খুব ভালো লাগছিল। বাড়িতে সহজে এই পনির পরোটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে কমেন্টে তা জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইবও অবশ্যই করবেন। আসছি আবার খুব তাড়াতাড়ি নতুন একটি রেসিপি নিয়ে।